বাসায় থাকা মুরগির ছানা আর ডিম দিয়ে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করলাম। শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। এত দারুণ হয়েছে খেতে, না দেখলে বা না বানালে বিশ্বাস করবেন না। আপনারা তো সবসময় যে কোনো একটা নুডলসই ব্যবহার করে থাকেন, তাই না? আমি আজকে ২ রকমের নুডলস ব্যবহার করব এবং কি অনেক বেশি টেস্টি করে তুলব। তো চলুন দেখা যাক আমি কিভাবে ২ ধরনের নুডলসের প্যাকেট নিয়ে আজকের রেসিপিটি তৈরি করছি। আমি এখানে কোকোলা নুডলস নিয়েছি ১ প্যাকেট আর এখানে মিস্টার নুডলস নিয়েছি ১ প্যাকেট। তো কোকোলা নুডলস থেকে আসলে আমাদের অনেক বেশি হয় নুডলস। ২টা নুডলস একসাথে আমি সিদ্ধ করে নিচ্ছি। যে যার যার মতো করে সিদ্ধ করে নেবেন। আমি আমার মতো করে সিদ্ধ করে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে করে অনেক বেশি পরিমাণে সিদ্ধ না হয়ে যায়। আর একটুখানি যদি তেল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটার গায়ের সাথে একটা লেগে যাবে না। এই যে দেখুন আমিও দিয়ে দিলাম একটুখানি তেল যাতে করে একটার সাথে একটা না লাগে। আর এদিকে আমি সিদ্ধ করা চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চিকেনটাকে এভাবে সিদ্ধ করে রাখলে অনেক কাজে কিন্তু ব্যবহার করা যায়। এখানে আমি 80% সিদ্ধ হওয়ার পরে নুডলসটাকে নামিয়ে নিয়েছি এবং ছেঁকে নিয়েছি। নুডলসের সাথে আমি দিয়ে দিব গাজর কুচি, পেঁয়াজ পাতা কুচি, চিকেন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। দেখুন সব কিছুকে একদম পারফেক্টভাবে সমপরিমাণে আমি নিয়ে নিয়েছি। আর স্পেশালি আজকের নুডলসটা কিন্তু চিকেনের জন্যই বেশি মজাদার হবে। চিকেনটাকে এভাবে যদি আপনারা প্রসেসিং করে রাখতে পারেন তাহলে কিন্তু ঝটপট নুডলস বানিয়ে কিংবা যে কোনো আইটেম বানিয়ে খেয়ে ফেলতে পারেন। আমার মনে হয় এটা অনেকটা ইজি একটা পদ্ধতি। তো যাই হোক চলুন নেক্সট স্টেপে। আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্বপ্রথম গাজরটা দিয়ে দিব। যেহেতু আমি আজকে সিদ্ধ করিনি, গাজরটাকে একটুখানি তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। গাজরটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি একে একে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর চিকেন কুচিগুলো দিয়ে দিলাম। এখানে একটু পরিমাণ মতো লবণ আমি ব্যবহার করেছি আর ঢেকে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে এসে একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে আমি আবারও একটুখানি ঢেকে দিয়েছিলাম। আর এই যে আমার মুরগির ছানার থেকে মুরগির ডিমটা আমি নিয়ে যাচ্ছি, ভেঙে দিয়ে দিলাম। আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে একটু ডিমটা আস্ত আস্ত হয়ে যায়। তো ২ সেকেন্ড অপেক্ষা করলেই হয়ে যাবে। ২ থেকে ৪ সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু আপনার কাজটা আপনি করে নিতে পারবেন। মানে ডিমটাকে একদম পিস পিস করে কেটে নেওয়ার অবস্থায় চলে এসেছে। তো আমি কিন্তু বেশিরভাগ সময় নুডলস বানানোর সময় আমি ঘুটে ফেলি না। এভাবে করে একটু একটু আলাদা আলাদা করে দেই যাতে করে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আসলে যাই কিছু তৈরি করেন না কেন দেখার সৌন্দর্যের উপরে কিন্তু খাওয়াটা অনেক বেশি নির্ভর করে আমার মনে হয়। দেখতে ভালো হলে খেতেও খুব ভালো লাগে। আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস খেতেও ভালো লাগে না। তো যাই হোক এখানে অনেকটা প্রায় হয়ে এসেছে। আমি পরবর্তী স্টেপে চলে যাব। এরপরে ডিমটা যখন একদম পারফেক্ট হয়ে যাবে তখন আমি সবগুলোকে মিক্স করে নিব। এখানে চিকেন, গাজর, পেঁয়াজ পাতা কুচি, পেঁয়াজ কুচি সব কিছুকে একদম ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি মশলার প্যাকেটটা ব্যবহার করব। আমি এখানে হালকা গোলমরিচ গুঁড়াটা ব্যবহার করেছি। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করছি না, আমার বাচ্চারা খাবে, অনেক বেশি ঝাল হয়ে যাবে। আমি ওদের কথা চিন্তা করে অনেক সময় কিন্তু কাঁচামরিচটাকে স্কিপ করে ফেলি আর গোলমরিচটাকে হালকা পরিমাণে দেই যাতে করে বাচ্চাদের অনেক বেশি ঝাল না লাগে। আর এইখানে মশলা আমি দিয়েছি যেটা নুডলসের প্যাকেটে থাকে,
ওই 2 প্যাকেট থেকে 2টা মশলা দিয়েছি আর একটা এক্সট্রা করে প্যাকেট দিয়েছি। এইটা হচ্ছে কোকোলা নুডলসের। তো আমার যেটা মনে হয় কোকোলা নুডলস তৈরি করতে গেলে এক্সট্রা করে মশলা দিতে হয়। যে প্যাকেটের মশলাটা থাকে ওই মশলা দিয়ে আসলে কাভার হয় না। তো একটুকু আমরা স্বাদ বাড়িয়ে খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে বাড়তি মশলাগুলো ইউজ করতে পারি। এক্ষেত্রে ম্যাজিক মশলাও ইউজ করা যাবে। আর এদিকে সিদ্ধ করা নুডলসটাকে আমি একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, একটার সাথে একটা লেগে গিয়েছে, ওইটাকে ছুটিয়ে দিচ্ছি। আমি এ পর্যায়ে কিছুটা নুডলস দিয়ে সিদ্ধ নুডলসটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এরপর বাকি নুডলসগুলো দিয়ে উল্টে পাল্টে একদম সবটাই ঠিকঠাক মতো রেডি করে নিব। আশা করছি দেখে বুঝতে পারছেন আসলে রান্নাবান্নার পদ্ধতি আমরা সবাই তো রান্না পারি মোটামুটি, এগুলো কাউকে শিখিয়ে দিতে হয় না। আর আসলে কি বলবো, কিছু বলার নাই। এ পর্যায়ে এসে দেখতেছেন আমি কিভাবে কি করতেছি। ভালোভাবে মিক্স করে দিতে হবে, তা না হলে কিন্তু একপাশে যদি একটু মিক্স না হয় খেতে ভালো লাগবে না। তাই এই কাজটা খুব কেয়ারফুলি করতে হবে, মিক্সটা ভালো করে করতে হবে মিক্সিংটা। এ পর্যন্ত এসেও এখনও যারা একটা লাইক করেননি, কমেন্ট করেননি, প্লিজ লাইক কমেন্ট করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি মনে করেন যে আমার ভিডিওর কোনো অংশ থেকে আপনার ভালো লেগেছে, আপনি উপকৃত হতে পারবেন, নতুন নতুন কোনো রেসিপি শিখতে পারবেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশানে প্রেস করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটা চলে যায় আর আপনি সাথে সাথে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমার বাসায় যেহেতু গেস্ট ছিল, তাই আমি সবার জন্য সার্ভ করে নিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।